বোর্ডে আপনারা গত 15ই মে অনুষ্ঠিত সিনিয়র অফিসার জেনারেল পরীক্ষাতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখতে পাচ্ছেন। অঙ্কটি হচ্ছে স্পিড, গতির অঙ্ক। দূরত্ব একই আছে, শুধুমাত্র ফিরে আসার সময় 50% গতি বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্নে বলা হয়েছে যে টোটাল ট্রিপে তার গড় গতিবেগ কত ছিল। তাহলে এই অঙ্কের ভিতরে কয়টা সিকোয়েন্স আছে, আপনার গতি বেগ বের করতে হবে। যেহেতু 50% গতি বৃদ্ধি পেয়েছে ফিরে আসার সময়, তারপর আবার এটাকে গড় করতে হবে। এই গড়টি কিন্তু সাধারণ গড়ের মতো না যে আপনি দুইটার গতি বের করে যোগ করে দিলেন এবং 2 দিয়ে ভাগ করলেন, এমনটা কিন্তু না। এর জন্য নির্দিষ্ট একটি সূত্র আছে, সেই সূত্র দিয়েই আমরা খুবই দ্রুত এই অঙ্কটি সমাধান করব। চলুন প্রশ্নটি তার আগে আমরা পড়ে নিই। এ পারসন ট্রাভেলস ফ্রম এক্স টু ওয়াই। তাহলে দূরত্বটা কি? এক্স একটি জায়গা থেকে ওয়াই আরেকটি জায়গায় সে গিয়েছে। অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, মানে 40 কিলোমিটার পার ঘন্টায় সে এক্স থেকে ওয়াই দূরত্বে গিয়েছে। অ্যান্ড রিটার্নস, এবার এই ওয়াই থেকে এক্সে ফেরত গেছে বাই ইনক্রিজিং হিজ স্পিড 50%। তাহলে ইনক্রিজিং হিজ স্পিড 50%, এর অর্থ কি? পূর্বে ছিল 40, এই 40 কিলোমিটারে আরও 50% সে বৃদ্ধি করেছে। এই 40 কিলোমিটারের আরও 50% সে বৃদ্ধি করেছে। এর অর্থ হচ্ছে কি? ইন্টু 50/100, 0 0 0 0 কাটা 4 5 20। তাহলে তার পূর্বে ছিল 40, এই 40-এর সাথে আরও 20 কিলোমিটার কি হবে? যোগ হবে। তাহলে তার ফিরে আসার গতি কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার ফিরে আসার গতি কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যাওয়ার গতি তো দেওয়া ছিল, আর ফিরে যাওয়ার গতিও পেলাম। দূরত্ব একই, সুতরাং দূরত্ব নিয়ে আমাদের মাথা ব্যথা না, শুধুমাত্র গড় বের করার সময় এইটাকে ধরে নিলাম এক্স আর এইটাকে ধরে নিলাম ওয়াই। তাহলে এক্স কত? এক্স ধরে নিলাম 40 কিলোমিটার পার আওয়ার, আর ওয়াই হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। সূত্র হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে গতিবেগের সূত্র কি? এই গতিবেগের গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি? 2 দিয়ে যাওয়ার গতি 40 এবং ফিরে আসার গতি 60, উভয়কে গুণ করতে হবে ভাগ। এবার যাওয়ার গতি ছিল 40, ফিরে আসার গতি ছিল 60, এটাকে যোগ করতে হবে। তাহলে কি? যাওয়ার গতি 40, ফিরে আসার গতি 60, এই দুইটা গুণ করব, গুণ করে এদেরকে আবার অতিরিক্ত একটা 2 দিয়ে গুণ করব। এবার ভাগ করব কি দিয়ে? 40 যাওয়ার গতি, ফিরে আসার গতি 60, এটাকে যোগ, ওপরের এটা গুণ করলে হয় 4 24, 24 2 48, 4800, আর নিচের মানটা যোগ করলে হবে 100। 0 0 কাটা যায়, 0 0 কাটা যায়, থাকে কি? 48। তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার। এটি আছে কোথায়? গ নাম্বারে। এই গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে যেহেতু বেশি বেশি এসে থাকে, সেহেতু এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অঙ্কটিকে হালকাভাবে নেওয়ার কিছুই নেই। অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।